স্ক্রিনে তোমরা এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা অঙ্কের প্রশ্ন। এই 2026-এ স্কুলের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন বা প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পার্বিক মূল্যায়ন, সেই মূল্যায়নের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কেন তোমাদেরকে এই প্রশ্নটা দেখাচ্ছি? কারণ বহু স্কুলে হয়তো এখনো পর্যন্ত এই অঙ্ক বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। প্রথম পার্বিক মূল্যায়নে অঙ্ক বিষয়ের পরীক্ষা অনেক স্কুলে হয়তো হয়ে গেছে, আবার বেশ কিছু স্কুলে হয়তো এখনো বাকি রয়েছে। তো যাদের যাদের এখনো পর্যন্ত বাকি রয়েছে তাদের জন্য আজকের এই উপস্থাপনা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের উপস্থাপনায় এই যে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা প্রথম পার্বিক মূল্যায়নের এই 2026-এর একটা স্কুলের প্রশ্ন, সুতরাং এটা তোমার স্কুলেরও জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানে এই অঙ্কগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনাও যেমন রয়েছে, তেমনি এটা কিন্তু বোর্ড এক্সামকে মাথায় রেখেই প্রশ্নটা তৈরি করা হয়েছে। সুতরাং তোমার বোর্ড এক্সামের প্রিপারেশনও কিছুটা হলেও হয়ে যাবে। তো তুমি এখন কমেন্ট সেকশনে এসে জানাও তোমার স্কুলে ম্যাথ সাবজেক্টের পরীক্ষা কি হয়ে গেছে নাকি হয়নি। তবে আমার মনে হয় অধিকাংশ স্কুলে কিন্তু ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের ম্যাথের পরীক্ষা হতে চলেছে আগামী 6 এপ্রিল। তো তোমাদের যদি বাকি থেকে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রশ্নটা প্র্যাকটিস করে যাও। এখন দেখে নাও প্রশ্নগুলো, এবং তারই সঙ্গে সঙ্গে আমি 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলে দেব। তবে বাকি প্রশ্নগুলো তোমরা নিজেরা করবে। যদি সেগুলো প্রয়োজন থাকে উত্তরের বা কষে দেওয়ার দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে এসে জানাবে, অতি অবশ্যই তোমাদের জন্য সেগুলো পরে নিয়ে চলে আসবো। এখন দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে। দেখো, তোমাদের এই যে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন 2026-এর ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের যে প্রশ্নটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের 40 নম্বরের প্রশ্ন হবে। টাইম হচ্ছে 1.5 ঘন্টা। প্রথমেই বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, সেখানে 5টা করতে হবে, প্রত্যেকটার মান 1 করে। দেখো, 1-এর দাগের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার তোমরা অবশ্যই নিজেরা উত্তর করার চেষ্টা করবে। তবে আমি এখানে উত্তর বলে দিচ্ছি, যেহেতু 1 নম্বরের গুলো তোমরা একটু মিলিয়ে নেবে আর বাকি অঙ্কগুলো নিজেরা করবে। এখানে সঠিক উত্তর 1-এর দাগেরটার হবে অপশন সি, অর্থাৎ x/5। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে দেখো যেটা বলা রয়েছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। চোঙটির ভেতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হলো বলে এখানে যে 4টে অপশন দেওয়া রয়েছে সেই 4টে অপশনের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে কোনটা সঠিক উত্তর হবে। এখানে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি, অর্থাৎ 10 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখে নাও, 3-এর দাগেরটা। এখানে বলা হচ্ছে কি না, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং পি ওই বৃত্তের পরিধির ওপর অবস্থিত একটি বিন্দু। কোণ পি ও এ সমান 110 ডিগ্রি হলে কোণ পি বি ও এর মান কত হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। সি 55 ডিগ্রি, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 4-এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা এবার দেখে নাও। এখানে বলা হয়েছে 2a - b হোল স্কোয়ার প্লাস b - 2c হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে a প্লাস c ইজ টু b এর মান হবে, এখানে হবে অবশ্যই 1:1, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো, 5-এর এখানে যে প্রশ্নটা রয়েছে এই অঙ্কটা তোমরা অবশ্যই করবে। এখানে যে মানটা বার করতে বলা হয়েছে সেই মানটা সঠিক উত্তর হবে 1, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো, এরপরে বলা হয়েছে 2-এর দাগে। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। আমি একেবারে ধীরে ধীরে প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, না চাইলে তোমরা হাতে তুলে নিতে পারো, মানে খাতায় তোমরা তুলে নিতে পারো, তুলে নিয়ে করবে। প্রত্যেকটা অঙ্ক অতি অবশ্যই করবে, ভীষণ ইম্পর্টেন্ট। 3-এর দাগে একটা সমাধান করতে বলা হয়েছে, 3 নম্বর রয়েছে সেটাই। চলে যাচ্ছি পরের। দেখো, আরও একটা সমাধান দেওয়া রয়েছে। এরপরে 4-এর দাগের প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন, 6-এর দাগের প্রশ্ন সবই আমি পরপর দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে। 6-এর দাগে আবার একটা অথবা যুক্ত প্রশ্ন রয়েছে। এরপরে দেখো 7-এর দাগের প্রশ্ন, সেখানে এরপরে 8-এর দাগের রয়েছে। দেখো, এখানে দুটো রয়েছে, মানে একটা দিয়েছে আবার একটা অথবা দাগের রয়েছে, যে কোনো একটা করার কথা বলা হয়েছে। আবার 9-এর দাগেও তাই, দুটো দেওয়া রয়েছে, অথবাতে একটা আছে, তার মধ্যে যে কোনো একটা। তো এই হচ্ছে টোটাল প্রশ্ন যেগুলো তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখিয়ে দিলাম। তো এই যে প্রশ্নটা তোমরা দেখলে, এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তারই সঙ্গে সঙ্গে এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য এর আগে টোটাল যে মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট সিলেবাস রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, সেই সিলেবাসের ওপর বেস করে তোমাদের সাজেশন দেওয়া রয়েছে। সেই সাজেশনটাও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে।
তো এটা তো একটা নির্দিষ্ট শুধুমাত্র প্রশ্নপত্র, সেখানে টোটাল সাজেশনটা দেওয়া রয়েছে। ওই সাজেশনটা যদি ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তুমি একটা ভালো নম্বর পাবেই পাবে। যদি তোমরা সেটা এখনো না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে। শুধুমাত্র অঙ্কের বিষয়ের ক্ষেত্রে নয়, সমস্ত সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন চ্যানেলের থ্রু দিয়ে আগেই দেওয়া হয়েছে, প্লে লিস্ট করা রয়েছে সেখানে, যাতে তোমরা খুব সহজে ভিডিওগুলো পেয়ে যাও। তো প্লে লিস্টের লিঙ্কটাও কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তুমি বাকি সাবজেক্টগুলোর জন্য যে সাজেশন রয়েছে সেগুলো পেয়ে যাবে, সেটা অতি অবশ্যই দেখে নিও। আর আজকের এই উপস্থাপনা তোমার যদি কার্যকরী মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এসে গেলে অতি অবশ্যই দিয়ে দাও। আর এই রকম গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ উপস্থাপনায়। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে এখনকার মতো শেষ করলাম।